হলেম কানি ডাইনি, সকল লোকে আমাকে ভয় পায়। কত রকম মন্ত্র জানতাম, কিন্তু এখন বয়স হয়েছে, ঠিক মতো চোখে দেখতে পাই না, মন্ত্র তন্ত্র সব ভুলে গেছি। খুব খিদে পেয়েছে, কি খাবারের ব্যবস্থা করব কিছুই জানি না, উঠতে পারি না বিছানা ছেড়ে। দেখি খাবারের তো একটা মন্ত্র আছে, ইরকিম বিরকিম নাগা খিরকিম এলোট বেলোট হিলবিল ঝা, পোলাও কোরমা এসে যা। কি ব্যাপার, পোলাও কোরমা কিছুই তো আসলো না, এই মন্ত্র ভুলে গেছি, তাহলে এখন কি খাবো? সাক্ষী, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে তো, খেয়ে নে। ও মামা, ভাত খাবো, তার আগে তুমি আমাকে একটা গল্প বলে শোনাও না। এই মেয়েকে নিয়ে হয়েছে যত জ্বালা, সারাক্ষণ শুধু গল্প গল্প, সারাদিনে কত গল্প শোনানো যায়। ভাত খেলে খা, না খেলে চলে যা, আমি এত গল্প শোনাতে পারবো না। না না, গল্প শোনাও না মা, একটা গল্প। এত কথা বলিস না তো, তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে, আমি গল্প করতে পারবো না। কি হয়েছে আমার সাক্ষী মায়ের? মন খারাপ কেন? গল্প শুনতে চেয়েছি, তাই মা বকেছে। ও, এই জন্য আমার সাক্ষী মার মন খারাপ। এসো এসো, আমি তোমাকে গল্প শোনাবো। এক দেশে ছিল এক রাজা, তার ভারী অহংকার। ছোট্ট মেয়ে, তুমি তো খুব মিষ্টি দেখতে, কি নাম তোমার? আমার নাম সাক্ষী, তুমি কি পড়ি? হ্যাঁ, আমি তো পড়ি। তুমি যাবে আমার দেশে? আমার দেশে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি আছে, পাখি আছে, তুমি যাবে আমার দেশে? তুমি কোথায় থাকো? আমি আমি থাকি ওই পাহাড়ে, তুমি যাবে? সাক্ষী, যাবে না? স্কুলের সময় হয়ে যাচ্ছে, ওঠ। মা জানো, একটা না পরী এসেছিল, খুব সুন্দর দেখতে, আমাকে বলেছে পরীদের দেশ নাকি অনেক সুন্দর। চুপ কর, যা স্কুলে যা, স্কুলের সময় হয়ে যাচ্ছে, সব সময় শুধু মাথার মধ্যে এগুলো, তাই না? আর কখনো যদি গল্প গল্প করিস, এই গল্প শুনে শুনে মাথায় এগুলো ঢুকেছে, এক্ষুনি বের হ। এই সুযোগ কেউ কোথাও নেই, আমি এখনই ওই পাহাড়ে যাব, ওখানে অনেক সুন্দর সুন্দর পরীরা থাকে। ওরে বাবা, ওই পাহাড়ে কানি ডাইনি থাকে? এই মেয়ে, তুমি এদিক কোথায় যাচ্ছ? তুমি জানো না ওই পাহাড়ে কানি ডাইনি থাকে? যাও, ফিরে যাও, বাসায় যাও, যাও। আমি তো পাহাড়েই যাচ্ছি, ওখানে কিচ্ছু নেই, তুমি মিথ্যা বলছো। এ তো বাচ্চা মেয়ে, ওই পাহাড়ে কি উঠতে পারবে? এমনিতেই বাসে চলে যাবে। মেয়েটা আমার কোথায় গেল? এতটুকু একটা মেয়ে, সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় খুঁজবো? আহ, সাকির মা, তুমি এভাবে কান্নাকাটি করো না তো, গ্রামের সকলেই তো সাকিকে খোঁজাখুঁজি করছে। যদি কটক পাহাড়ে যাই, তাহলে তো ওই ডাইনিটা আমার মেয়েটাকে। কত সুন্দর জায়গা, আর এখানে লোকজন কেন যে ভয় পায়, কত রকম ফলমূলের গাছ। কে কান্না করছে? মনে হচ্ছে তো ঘরের ভেতর থেকে আসছে শব্দটা, যাই তো দেখি ঘরে। তুমি কে গো? আর
আর এখানে তুমি বসে বসে কান্না করছো? কেন কান্না করছো? কে তুমি? ওরে পুচকি, তুই এখানে কেন এসেছিস? তোর জীবনের ভয় নেই? আমি হলাম কানি ডাইনি। তোর এত সাহস, তুই এখানে এসেছিস? কি নাম তোর পুচকি? আমার নাম তো সাক্ষী। সাক্ষী? সাক্ষী আবার কারো নাম হয় নাকি? আজ থেকে তোর নাম আমি দিলাম কোদালমুখী। এইবার ঠিক আছে, কোদালমুখী। বল তো কেমন হয়েছে তোর নামটা? এই মাছি, কোদালমুখী কারো নাম হয় নাকি? এত কথা বলিস না তো। তোর কাছে কি খাবার আছে? আমার ভীষণ খিদে পেয়েছে, এজন্য তো কাচ্ছিলুম রে। একটু খাবার থাকলে দে না রে। হ্যাঁ, আমার বাড়িতে তো অনেক খাবার আছে, তোমাকে আমি সব দেব। তার আগে তুমি যদি একটা গল্প বলো। গল্প শুনবি? কি গল্প শোনাবো বল দেখি? তাহলে শোন। এক দেশে ছিল এক রাজা। রাজার মনে ভারী দুঃখ, কারণ তার কোনো ছেলে পুলে ছিল না। সব সময় মন খারাপ করে থাকতো সেই রাজা। একা একা দাঁড়িয়ে চিন্তা করত কি করে বংশ রক্ষা হবে। আর রানী সব সময় কান্নাকাটি করত। রাজা একদিন ঘোষণা দিলেন, যে সন্তান হওয়ার উপায় বলে দিতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে, বুঝলি? এই কথা শুনে এক ডাইনি পড়ি আসলো আর রাজাকে বলল, আমি সন্তান হওয়ার বর দিতে। এক শর্ত আছে, সন্তানকে বিয়ে দেওয়ার সময় আমার অনুমতি নিতে হবে। রাজা কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেল। রাজার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হলো। তারপর তারপর কি হলো বুড়িমা? শোন বলছি। সেই সন্তানটি বড় হলো, খুব সুন্দর রাজপুত্র। রাজপুত্রের শখ হলো রাজ্যটা ঘুরে দেখবে। সে গায়ের মধ্যে এক মেয়েকে দেখলো, বসে বসে ফুল বিক্রি করছে। তার ভারী পছন্দ হলো মেয়েটিকে। রাজপুত্র রাজাকে বলল যে মেয়েটিকে সে বিয়ে করতে চায়। রাজা প্রথমে রাজি হলো না, কিন্তু ছেলের জিদের কাছে হার মানল। সে মেয়েটির সাথে রাজকুমারকে বিয়ে দিল। এই খবর পেয়ে ডাইনি পরীটা ছুটে আসলো রাজার কাছে। রাজার ওপর ভীষণ ক্ষেপে গেল। রাজাকে বলল, তুমি তো তোমার কথা রাখনি, এখন দেখো আমি কি করতে পারি। রাজা ডাইনি পরীর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু কোনো লাভ হলো না। ডাইনি পরীটা রাগে রাজপুত্র আর তার বউকে পাখি বানিয়ে দিল। তারপর থেকে দুই পাখি একসাথে জঙ্গলে ঘুরে বেড়ায়। বাহ বুড়িমা, তোমার গল্প তো খুব সুন্দর। দে, এবার আমাকে খেতে দে তো বাবু, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দে কিছু। বুড়িমা, তুমি আমার বাড়ি যাবে? আমার বাড়িতে অনেক খাবার আছে, তুমি চলো না আমার বাড়িতে। আমি কি করে তোর বাড়ি যাব বল? আমি তো ডাইনি, গ্রামের লোকেরা তো আমাকে দেখলে মারবে। না না, আমি যেতে পারবো না। কেউ তোমাকে কিচ্ছু বলবে না বুড়িমা, তুমি আমার সাথে যাবে আর প্রতিদিন আমাকে একটা করে গল্প শোনাবে, আর আমি তোমাকে অনেক খাবার দেব। সত্যি বলছিস? অনেক খাবার দিবি? চল তাহলে।
সাক্ষী, কই ছিলি তুই? কোথায় গিয়েছিলি? মা, বাবা, দেখো আমি কানি ডাইনিকে এনেছি। আজ থেকে এই ডাইনি মা আমাদের সাথে থাকবে। তুই ফিরে এসেছিস, এটাই অনেক মা। ঠিক আছে, তোর কথাই থাকলো, কানি ডাইনি আজ থেকে আমাদের সাথেই থাকবে।